হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসলাম। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে 20 মার্চ। আজকে আমরা একটু দার্জিলিংয়ে যাব বন্ধুরা। আজকে 3 মাস আগে টিকিট কাটা হয়ে গেছে। আর ওয়েদারটা আজকে এত বাজে বন্ধুরা, কি বলবো। এই এখন বাজে 1:45, এখন থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম। দেখো সব গুছিয়ে রেখেছি, এই যে লাগেজ গোছানো হয়ে গেছে। এতে একটু চা নিয়ে যাব। আর এই দেখো খাবারের ব্যাগটা কত বড়, কেননা ওখানে খাবারের প্রচুর দাম বন্ধুরা। ওই জন্য খাবার একটু নিয়ে যাচ্ছি সংগ্রহ করে। ওখানে পাহাড় তো, ওখানে খাবারের দাম একটু বেশি। আগেরবারে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, আগেরবারেও গেছিলাম বন্ধুরা, ব্লগ ভিডিও ছেড়েছি এবছরও। কিন্তু আকাশের ওয়েদারটা আজকে ভালো না, এরকম হবে বুঝতে পারিনি, কারণ 3 মাস আগে টিকিট কাটা বন্ধুরা। আর আমাদের সঙ্গে থাকো, আমাদের এই ব্লগটা স্কিপ না করে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের, এত বাজে দেখো কি বলবো। সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা দেখো একটু বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা প্রচুর বাজে। আর আমি এখন দুটো ভাত বসিয়েছি, এই যে রান্নাঘরে ভাত হচ্ছে। আর আকাশে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে, একদম এক ফোঁটাও রোদ নেই। আর আমি এই স্নান সেরে উঠলাম, এখন সব গুছিয়ে রেখেছি সব লাগেজ। 8:35-এর ট্রেন আমাদের কাঞ্চনকন্যা, ট্রেনে উঠবো, তোমাদের সঙ্গে সবই দেখাবো বন্ধুরা। হ্যাঁ তোমরা দেখতে থাকো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা দার্জিলিং যাচ্ছি। তোমরা প্রার্থনা করো আমাদের যেন যাত্রা শুরু হয়, আমরা যেন ঠিক মতন যেতে পারি, আমরা যেন ভালোভাবে যেন দার্জিলিং ট্যুরটা করতে পারি। দেখো কি প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা। আর তার মধ্যে আমাদের 3 মাস আগে তো টিকিট কাটা হয়ে গেছে, কিচ্ছু করারও নেই। আর কিভাবে বৃষ্টি শুরু হয়েছে দেখো বন্ধুরা, একদম পুরো বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে জানো এই সময়। দেখো বন্ধুরা বৃষ্টি কমেছে, মা বাবা এখন সাজছে আর আমার সাজা হয়ে গেছে। আমরা এখন শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে যাব। এই যে বন্ধুরা বেশি একটা সাজিনি, কেন সারা রাত ট্রেনে থাকতে হবে। এই এখন বেরোবার টাইম আস্তে আস্তে হচ্ছে। আমি একটু সাজলাম অল্প করে, হ্যাঁ হালকা শাড়ি পরলাম, কেন সারা রাত ট্রেনে থাকবো, ভারী শাড়ি পরলাম না। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, আমরা এখনই বেরোবো। অর্ঘ্যদীপের বাবারও মোটামুটি হয়ে গেছে। আর কত লাগেজ কী করে নেবো এখন। অর্ঘ্যদীপ একটা গাড়ি ঠিক করবে, উবের বা ওলা বুক করবে বা আরটিসি বুক করবে, দেখি কোনটা আসে। চলো তোমাদের সঙ্গে আবার আমার রেল স্টেশনে দেখা হবে শিয়ালদায়, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা করব। চলো বন্ধুরা আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আজকে খুব দুর্যোগপূর্ণ দিন, তো ওই জন্য বাড়ি থেকে আসতে সময় লেগেছে আমাদের। বৃষ্টির জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি। আমরা উবেরে করে এই শিয়ালদা স্টেশনে আসলাম। ট্রেনের জন্য বন্ধুরা অপেক্ষা করছি, ট্রেন আসলে ট্রেনে উঠবো। আর অর্ঘ্যদীপের বাবা আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি, এখন ট্রেনের অপেক্ষা করছি। বসে বসে স্টেশনে বসে বন্ধুরা ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে উঠবো। দেখতে থাকো আমাদের ভিডিওটা। এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মটা নতুন হয়েছে, 12 নম্বরও নতুন হয়েছে, সেই জন্য বসার জায়গা নেই, সব মাটিতে বসে আছে, সব বালিরেতে বসে আছে। সব দেখো সব বাইরে বসে আছে। আমাদের ট্রেনটা এখনও দেয়নি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সব যেরকম সেরকম বসে আছে, বসার একদমই জায়গা নেই। কোনো রকমে বসে আছি আমরা। নতুন প্ল্যাটফর্ম হয়েছে তো সেই জন্য বসার কোনো জায়গা এখনো করে ওঠেনি।
আমাদের ট্রেনটা 12 নম্বরে আসার কথা আছে, ওটা 13 নম্বরে এসছে। আর মা তারা এক্সপ্রেস 11 নম্বর দিয়ে ছাড়বে, এইটা মা তারা এক্সপ্রেস। খুব ঠান্ডা পড়ে গেছে, এই দেখো চাদর পড়ে আছে, বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা পড়ে গেছে। শিয়ালদা স্টেশনে অর্ঘদ্বীপের মা বসে আছে, ফোন নিয়ে দেখো না কি করছে। আর চারিদিকে ভিড়, সমস্ত ট্রেন দাঁড়িয়ে আছে। অর্ঘদ্বীপ ফোন নিয়ে দেখছে। এই যে বন্ধুরা কাঞ্চনকন্যা আসলো 12 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এই ট্রেনে উঠে বসলাম, সব ব্যাগ ট্যাগ সব কিছু সব ঠিকঠাক নিয়ে উঠে বসলাম। এই যে বন্ধুরা আমরা এখন বসলাম, সব লোক এক এক করে আসছে। আর আমাদের এই লাইটটাও খারাপ, খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে, লাইটটা খারাপ ওপরে। এখন অর্ঘদ্বীপের খিদে পেয়ে গেছে, অর্ঘদ্বীপ খাওয়া আরম্ভ করে দিয়েছে। আমরা একটু পরে খাবো, ট্রেন ছাড়েনি, এখনো ট্রেন ছাড়েনি। 8:35-এ ছাড়বে ট্রেন। ওখানটা রেখে খান, ওখানটা রেখে নাহলে খান। চাউমিন খাচ্ছে অর্ঘদ্বীপ। আগে চাউমিন বানিয়ে নিস। এই যে অর্ঘদ্বীপের বাবা এখন পাউরুটি আর আলুর দম খাচ্ছে, চাউমিন পরে খাবে, চাউমিন অত পছন্দ করে না। আর অর্ঘদ্বীপ চাউমিন খাচ্ছে বন্ধুরা, দেখ। আলুর দম খাবি আর একটু? তোমার কি লাগবে? বাড়ি পৌঁছে গেছো? আমরা ট্রেনে বসে গেছি। ঠিক আছে? হ্যাঁ? আর খাবি চাউমিন? পেট ভরে গেছে তো? ছাড়েনি, ছাড়বে। সাড়ে 8টায় ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা আমি চা খাচ্ছি। মা এখন খাচ্ছে, আলুর দম দিয়ে চাউমিন খাচ্ছি। আমরা এখন ঘুমিয়ে পড়ছি। কাল সকালে দেখা হবে, কাল সকালে দেখা হবে।
এখন সবাই উঠে গেছে ঘুম থেকে, বেশিরভাগ লোকই উঠে গেছে, কয়েকজন বসে বসে ঘুমাচ্ছে। আরে জেগে আবার ঘুমাচ্ছে নাকি অর্ঘ্যদীপ? এখন অনেকটাই সকাল হয়ে গেছে। আরেকজনের অবস্থা দেখ। লেবু চা, লিকার চা, কফি, কফি বলুন, কফি। এই আমরা নামলাম বন্ধুরা। কটা বাজে এখন? 7:57, মানে প্রায় 8টার মধ্যেই নামিয়ে দিল। এবার আমরা যাবো দার্জিলিং শেয়ার গাড়ি করে।